এরকম ইচ্ছা থাকে বা চাকরি পাওয়ার স্বপ্ন যদি থাকে তাহলে অবশ্যই এই দেশপ্রেম কোচিং সেন্টার যোগাযোগ করুন। একমাত্র এই দেশপ্রেম কোচিং সেন্টার পারে তোমাদেরকে চাকরিটা দিতে, কারণ এখানে প্রতিনিয়ত ক্লাস হয়, খাওয়া দাওয়া, মক টেস্ট সব কিছু হয় এখানে একমাত্র দেশপ্রেম কোচিং সেন্টারে। দেখো আজ ক্যালেন্ডার ও ঘড়ি সম্পর্কে যত কোশ্চেন হয় সব করাবো সঠিক সহ। দেখো এই ক্যালেন্ডার ঘড়ি করতে গেলে কিছু বেসিক জিনিস জানতে হবে। দিক জানতে হবে, তারপরে বছর, মাস, দিন জানতে হবে। আমরা কি জানি 1 বছর সমান কত দিন বলো তো? 365 দিন। এটা কি অ্যাপ্রক্স? না, 365 দিন এই আসছে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ভালো করে বোঝো জিনিসটা, আজ খুব ভালো চ্যাপ্টার, ভালো করে বোঝো, সব ক্লিয়ার হয়ে যাবে। 1 বছর সমান 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আবার 1 বছর সমান কি 12 মাস। অধিবর্ষ ও লিপ ইয়ার কাকে বলে? দেখো এই যে 1 বছর সমান 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, প্রত্যেক 4 বছর অন্তর কি প্রায় 24 ঘন্টা হয়। আর আমরা কি জানি 24 ঘন্টা মানে 1 দিন। দেখো এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড 4 দিয়ে ভাগ করো, না প্রায় কি প্রায় 24 ঘন্টা। আর সাধারণত 1 মাস সমান কত দিন বলতো? সাধারণত 1 মাস সমান 30 দিন। এবার কোনোটা 31, কোনোটা 30, কোনোটা আবার 28। দেখো এই যে একটা দিন প্রত্যেক 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, প্রত্যেক 4 বছর কি প্রায় 24 ঘন্টা বা 1 দিন হয়। এই একটা দিন কি ফেব্রুয়ারি মাস কত বলতো? 28 মাস। এই 28 মাস এই একটা দিন এই ফেব্রুয়ারির সাথে যোগ করে হয় 29 দিন করা হয়। এটাকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। মনে গেল? তো অধিবর্ষ বা লিপ ইয়ার ক বছর অন্তর আসে? 4 বছর অন্তর। যেমন বললাম এটা তো 2024 সাল, বলো এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না? কি করে বুঝবো? লাস্ট 2 সংখ্যাকে 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ না থাকে তাহলে কি হবে? এটা লিপ ইয়ার হবে। দেখো লাস্ট 2 সংখ্যা কি 24, 24 কে 4 দ্বারা ভাগ করো, 4 6 24। দেখো ভাগশেষ কত? 0। এটা কি? এটা লিপ ইয়ার। যদি বলি 2025, দেখো কি বললাম লাস্ট 2 সংখ্যাকে 4 দ্বারা ভাগ, তো লাস্ট 2 সংখ্যা কি আছে? 25। 25 কে যদি 4 দ্বারা ভাগ করে দেখো 4 6 24, একই অবশেষ। তাহলে কোন লিপ ইয়ার বলো? এখানে এখানে 6টা লিপ ইয়ার কিন্তু অবশেষ কি 1, কিন্তু সালটা কি লিপ ইয়ার? লিপ ইয়ার না, কিন্তু 2024 কি লিপ ইয়ার, কারণ অবশেষ নেই। বললাম 2000 সাল, দেখো যখন দেখবা লাস্ট 2 সংখ্যা 0, তার মানে কি 4 দ্বারা না, কি হবে? 400 দ্বারা বিভাজ্য। যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার। দেখো 0 0 কাটা 4 5 20, অবশেষ কত? 0, মানে এটা লিপ ইয়ার। যদি 1900, দেখো লাস্ট 2 সংখ্যা কি 0, তার লাস্ট 2 সংখ্যা 0 থাকলে কি হবে? 400 দ্বারা ভাগ করতে হবে। যদি 400 দ্বারা ভাগ করি আর কি অবশেষ আসবে, তাহলে লিপ ইয়ার? লিপ ইয়ার না। পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোনটি লিপ ইয়ার না, অপশন দেবে এরকম 2000, 2400, 1600, 1700। তা কি শিখলাম? যে যদি কোনো সালের লাস্ট 2 সংখ্যা 0 হয়, দেখো এটাও 0 0 0 0, তাহলে কি হয়? 400 দ্বারা ভাগ করতে হয়। যদি 400 দ্বারা ভাগ করে কি এটা মিলে যাবে, অবশেষ কি 0, এটা কি অবশেষ 0, এটা অবশেষ 0, এটা কি অবশেষ 0 না। 4 4 16, 1 অবশেষ, তাহলে এটা কোনটা লিপ ইয়ার না? ডি। বোঝা গেল জিনিসটা? এই দেখো এটা সাল, এটা শতক কি শতক, দেখো মোস্ট ভাইটাল। এবার শতক 100 শতক, 200, 300, 400।
এর শতক, আর ওটা ছিল কি 4। বুঝা গেল? দেখো পরীক্ষায় দেয় যে শতাব্দীর শেষ দিন কি হতে পারে না, খুব ইম্পর্টেন্ট। তা জানতে হবে যে কি হতে পারে, কোন হতে পারে না। দেখো আমি কি বললাম, এটা কি শতাব্দী, শতক 100 200 300 400 নাকি শতক, বুঝা গেল? বা শতাব্দী বলে। এই 100 মানে কটা লিপিয়ার বলো তো? কারণ দেখো এখানে লাস্ট সংখ্যা কি 00, এর 400 দ্বারা ভাগ হবে কি, হবে না। তার মানে কি 4 কমাতে হবে, যদি লিপিয়ার, যদি 4 কমায় কথা বলো তো 96, তা 96 কে যদি 4 দ্বারা ভাগ করি কটা লিপিয়ার, 4 24 96, তাই 24টা যদি লিপিয়ার হয় বাকি কটা, একটা মধ্যে 76টা। দেখো 24টা কি পেলাম, লিপিয়ার। এটা যদি লিপিয়ার হয় তাহলে নন লিপিয়ার কটা, একটা মধ্যে 76টা। আর আমরা কি জানি নর্মাল ইয়ারে কি 1 দিন, আর লিপিয়ার ইয়ারে 2 দিন। তাই এটা নর্মাল ইয়ার, তাহলে কি 1 দিন 1 গুণ, এটা কি লিপিয়ার মানে কি 2 গুণ, হ্যাঁ কি না? দেখো কত হবে এখানে 48, এটা কত 76, এটা যোগ করবো আমি। যদি যোগ করি কতদিন বলো তো, 8 আর 6 কত 14, 4 হাতে 1, 7 আর 4 11 আর 1 12, মানে 124 কি টোটাল দিন। তাহলে টোটাল দিনকে যদি 7 দিয়ে ভাগ করি অর্ধেক পেয়ে যাব। কারণ কি 1 সপ্তাহ সমান কত 7 দিন, তাই না? 1 সপ্তাহ সমান 7 দিন, আর 7 দিয়ে ভাগ করলে কি আমি অর্ধেক পেয়ে যাব। তাহলে আমার টোটাল দিন কত 124। তাহলে 124কে যদি 7 দিয়ে ভাগ করি কত বলো তো, 7 থেকে 7 5 4 7 7 কে 49, 7 7 কে 49, কত অর্ধেক বলো তো 5 অর্ধেক। আর আমরা কি জানি 0 মানে সানডে, 1 মানে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, দেখো স্যাটারডে। আর হয় দেখো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, কি বললাম 7টা। এবার দেখো অবশেষ কত 5, আর আমার 5 মানে কি জানি, 5 মানে ফ্রাইডে। তাহলে 100 ইয়ারে কটা কি বার হলো, 100 ইয়ারে কি হবে, 100 ইয়ারে 5, তাহলে কি হলো এটা ফ্রাইডে। এবার দেখো সিম্পল, 100 কত গুণ, এখানে 2 গুণ, তাহলে 5 এর 2 গুণ কত হবে 10। তা 10 মানে কি লেখা যায়, যেহেতু 7 এর অধিক 7 দিয়ে ভাগ করতে হবে 3, তা 3 মানে কি, 3 মানে ওয়েডনেসডে। তাহলে এটা গেল ওয়েডনেসডে। দেখো এটা কত গুণ 100 3 গুণ, তাহলে এখানে 5, 5 এ 3 গুণ 15, তাহলে 15 মানে কত 1 মানে কি মানডে। 100 কত গুণ 4 গুণ, তাহলে 5 এর 4 গুণ কত, 5 এর 4 গুণ 20, বুঝা গেল? এবার যদি ভাগ কথা বলো তো কত হবে, যদি 4 দেখো 7 কত হবে 6। এবার জিনিস দেখো যে কি পেলাম, ফ্রাইডে, ওয়েডনেসডে, মানডে, আর কি পেলাম 6 মানে কি স্যাটারডে, শনিবার পেলাম, হ্যাঁ কি না? এবার তো জিনিসটা এই যে 5 কিভাবে পেলাম, 5টা কিভাবে পেলাম, 5টা কিভাবে পেলাম, 5টা টোটাল দিনকে 7 দিয়ে ভাগ করে 5টা পেলাম অবশেষ, হ্যাঁ কি না? তো 5 এর তো এটা 2 গুণ 10 পেলাম, এটা কি 3 গুণ 15, 4 গুণ কত হলো 20। তাহলে দেখো শতাব্দীর শেষ দিন কি হবে, ফ্রাইডে মানে শুক্রবার, তারপরে কি বুধবার, তারপরে কি সোমবার, এটা কি শনিবার। তাহলে কি হবে না, কি হবে না, দেখো শতাব্দীর শেষ দিন কি হতে পারে না। তাহলে কি হবে না, কি বাকি আছে বলো, দেখো রবিবার নেয়, আর কে নেয় বলো, দেখো মঙ্গলবার নেয় বা টুইসডে নেয়, আর কে নেয় বলো তো থার্সডে নেয়।
তাহলে এগুলো শতাব্দীর শেষ হতে পারে, আর এটা কি হতে পারে না। কোনটা 500 মানে 5 গুণ, এটা আবার রিপিট হবে। দেখো এর 500 করি তো কগুণ 5 গুণ 5 কথা 25, ওয়ার্ডে কত 4 4 মানে থার্সডে মানে পর পর। যেমন দেখো আমরা কি জানি 1900 কোড কত বলতো 0, 2000 কোড 6, 2100 কোড 4, 2200 কোড দেখো 2। দেখো প্রত্যেক 4 বছর সেম হবে। দেখো 1900 দেখো 1500 কত 0। দেখো 2000 4 বছর কত 4 শতক 1600, 1600 কত বলতো 6। তাহলে 1700 দেখো 2104, 1800 2। এবার যাইটা করলাম 1100 বলো কত আমার জানি 1900 0, তাহলে প্রত্যেক 400 শতক মানে কি 19 1100 দেখো 1900 1100 1500 2300 2700 যাই থাক আমার কি হবে 0 হবে। বুঝা গেল? প্রত্যেক 400 শতকে কি সেম হবে। বললাম 2000, ধর বললাম 2000 কোড কত 6, তাহলে প্রত্যেক 400 শতক মানে কি 2400 কি হবে 6 হবে। 1600 কত হবে 6 হবে। 1200 কত হবে 6 হবে। দেখো পরীক্ষা এমন দেয়, এরকম দেয় না। যদি দিলে তোমাকে বললাম 800, বলো কত ভোল্ট 800 6, কারণ দেখো 1200 যদি হয় 400 দেখো ডিফারেন্স। বুঝা জিনিসটা? তাহলে শতাব্দীর শেষ দিন কি হতে পারে না, কি হবে না রবি মঙ্গল আর বৃহস্পতি। আর কি কি হবে দেখো এটা 5, তা 5 এর কগুণ 5 গুণ কত হয় 25, তা 25 কে 7 ভাগ করবে নাকি না 7 দিয়ে ভাগ করি 3 7 কে 21 কত 4 অবশ্যই। 4 মানে কি থার্সডে। আরে দেখো জিনিসটা বোঝো, এটা কি 400 শতক তো আমার একটা লিপ ইয়ার, লিপ ইয়ার না লিপ ইয়ার, এটা 500 শতক যাবে না, এটা লিপ ইয়ার। এই 5 মানে 1 হয়ে যাবে, 5 তো হবে না, 5 মানে আবার কি এই প্রথমে চলে যাবি, বুঝলা 5 মানে আবার এই প্রথমে চলে যাবি, কারণ আমার 400 শতক 100 শতক 200 শতক 300 শতক 400 শতক এটা লিপ ইয়ার। যে 5 মানে কি দেখুন 4 কে 4 মানে কি আবার 1 চলে যাবে, মানে আবার 1 শতক চলে যাবে। এটা বোঝা গেল জিনিসটা, এটা শতক। আর দেখো আর কিছু মাসের কোড সালের কোড আছে। দেখো মাসের কোড আর সালের কোড। কটা মাস 12টা মাস। কি কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 12টা মাস। এই কোডটা মুখস্থ রাখবা। কি কি কোড 033614625 এই কোডটা দরকার, নাহলে হবে না। কি 033614625 এটা মাসের কোড। আর সালের কোড কি এটা বললাম 1900 মানে কত হলো 0, 2000 মানে 6, 2100 মানে 4, 2200 মানে 2 সেম হবে, 1800 মানে তোমার 2, 1700 মানে 4, 1600 মানে হলো 6, আর 1500 মানে 1 পর 400 শতকান্তর সেম হবে। এই সালের কোড বোঝা গেল। আর অড ডে 0 মানে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে।
এই কটা এই টেবিলটা মনে রাখলে ক্যালেন্ডার শেষ, একটা টেবিল ক্যালেন্ডার শেষ। এখান থেকে তোমার ডেট বেরিয়ে যাবে, ব্যাক ডেট, তারপরে সব লেখো লেখো লেখো। এরপরে ঘড়ি করাবো ভালো। अजय अजय और एक सेम कैलेंडार देखो एखाने कैलेंडार समस्त कुछ पाबा सेम कैलेंडार बोललाम 2013 सालेर एक ही कैलेंडार आबार कत साले हबे तार माने कि ধর এই 2024 সালের যা আজ কি বার, আজ রবিবার, মানে এই 2024 সালের রবিবার মানে এমন সাল আসবি এই দিনে কি সেই রবিবার হবে, মানে সেম ক্যালেন্ডার সেম। সেটা কি, সেটা নিয়ে হলো কি লাস্ট 2 সংখ্যাকে 4 দ্বারা ভাগ করতে হবে এবং যেটি অবশেষ থাকবে তার কোড বসাতে হবে। দেখো কি কোড, এই কোডটা মনে রাখবা। 0 মানে 28, 1 মানে 6, 2 মানে 11, 3 মানে 11, এই কোডটা মুখস্থ রাখবা। দেখো প্রত্যেকটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে জিনিসটা। তাই কি বললাম, দেখো ডেট বেড়ে যাবে, ব্যাক ডেট বেড়ে যাবে। দেখো এমনি ডেট খুব ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাক ডেট তার থেকে আরও ইম্পর্টেন্ট। যে ব্যাক ডেট দেবে, যে এই ব্যাক ডেট বললাম 5 আগস্ট 1996 শুক্রবার, তাহলে 3 আগস্ট 1993 কি বার, ব্যাক ডেট দিয়ে দিবি। সেক্ষেত্রে না সব মাস সব কাজ লাগবে না। দেখো তাহলে 2013 সালে লাস্ট 2 সংখ্যা কি বলতো 13, তাহলে লাস্ট 2 সংখ্যা কি 4 দ্বারা ভাগ করতে হবে। এই 13কে যদি 4 দ্বারা ভাগ করি কত হবে, 3 × 4 = 12, কত 1 অবশেষ, যেটা সে অবশেষ তার কোড কত 1 কত 6, তাহলে এই 6টা কি এখানে যোগ হয়ে যাবে, তাহলে 2013 যোগ 6 কত হবে 2019। তাহলে এই 2019 সালে সেম হবে, 2013 সালে যে সেম ক্যালেন্ডার 2019 সালে সেম হবে। বোঝা গেল জিনিসটা। 0 মানে 28, 1 মানে 6, 2 মানে 11, 3 মানে 11। 1900 সাল একই ব্যাপার। দেখো এটা 1900 সাল লাস্ট সংখ্যা কি বলতো, লাস্ট সংখ্যা 0, তার 4 দ্বারা ভাগ করলে কি সে 0 অবশ্যই আসবে, মান তার 0 মান কত 28, তাহলে এখানে 28 যোগ করো কত হবে 1928। এবার আমার কোশ্চেন, এটা কি হবে 1928 কি বলতো লিপ ইয়ার, আর 19 সালটা কি তার হবে, এটা এটা হবে হবে না। তো আমি কি বললাম যে 1900 থাকবে লাস্টে যদি ডবল 0 থাকে হবে 400 দ্বারা ভাগ। দেখো 400 দ্বারা যে ভাগ করব কত হয় 4 4 16, কত হবে শেষ 3, 3 মানে কি জানি 11, তাহলে 1900 থেকে 11 যোগ করো কত হবে 1911। এবার দেখো 1900 কি নন লিপ ইয়ার, 1911 কি নন লিপ ইয়ার। এমন সংখ্যা হবে ওটাও যদি নন লিপ ইয়ার হয় এটাও নন লিপ ইয়ার হবে, যদি না হয় তাহলে ব্যতিক্রম নিয়ম। যেমন বললাম দেখো 2012 সাল এটা কি বলতো লিপ ইয়ার, দেখো অ্যান্সার লিপ ইয়ার হবে। দেখো দেখো অ্যান্সার কি লিপ ইয়ার হবে। দেখো 12 মানে কি কত অবশেষ 12 মানে 0 অবশেষ, 0 মানে কত 28, এখানে 28 যোগ করো 12 28 যোগ করো কত হবে 2040। দেখো এটাও লিপ ইয়ার, এটাও লিপ ইয়ার। দেখো জিনিসটা যেটা তোমার লিপ ইয়ার, ধরো যদি কোশ্চেনে এটা লিপ ইয়ার হয় আমার অ্যান্সার লিপ ইয়ার হবে,
আবার বললাম যে 1911, বলো কি হবে? এটা কি নন লিপ ইয়ার? তাহলে কি আমাদের অ্যান্সারটা কি হবে? নন লিপ ইয়ার হবে। দেখো 1911 লাস্ট কি দুই সংখ্যা 11, কয় দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। তা 4 দ্বারা ভাগ করি অবশ্যই কত? 4 দুগুণে 8, 3 অবশেষ। তা 3 মানে কি? 0 মানে 28, 1 মানে 6, 2 মানে 11, 3 মানে 11। তা 3 মানে কত? 11। এখানে 11 যোগ করো 1922। দেখো 1911 কি লিপ ইয়ার না? 1922 কি লিপ ইয়ার না? বোঝা গেল? এবার যদি বলি 2100, বলো 2100 সাল। এরপর দেখো ভাই লাস্টে কি ডবল 0 মানে কি? 400 দ্বারা ভাগ। 400 দ্বারা যদি ভাগ করি কত? 4 5 20, 1 অবশেষ। 1 মানে কত? 1 মানে 6। 21 সাথে কি 6 যোগ করি কত হবে? 2106। দেখো এটা লিপ ইয়ার না? বোঝা গেল জিনিসটা? হ্যালো বন্ধুরা, যদি এরকম শর্ট ট্রিক জানতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। এই দেখো এর বোঝা গেল জিনিসটা? এর বললাম যে 5 জুন, ওখানে ব্যাকে যায়, সুবিধা হবে তোমাদের। এখানে সুবিধা হবে। দেখো বললাম 5 জুন 1993 কি বার? 5 জুন 1993 কি বার? এখানে 5টা ফাংশনে অ্যান্সার বের করি। প্রথমে কি? প্রথমে ডেট, তারপরে মাসের কোড, সালের কোড, লাস্ট 2 সংখ্যা আর কটি লিপ ইয়ার। এই 5টা নিয়মে গেলে আমার কি ডেট পেয়ে যাবো আমি। দেখো ক তারিখ? 5। এখানে তুমি 5 লিখতে পারো। 5 কি জুন? তো আমার কি বললাম এই কোডটা অবশ্যই মুখস্থ করা দরকার আমার। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, কত? 4। এখানে কি লিখলাম? 4। এবার দেখো সালের কোড, কত সাল বলো তো? 1900 কত? 0, এখানে 0 বসিলাম। লাস্ট 2 সংখ্যা কি আছে? 93, এখানে 93 লিখলাম। এবার কি বললাম যে কটি লিপ ইয়ার? আমরা লিপ ইয়ার করতে পারবো, 4 দ্বারা ভাগ করলে লিপ ইয়ার পাবো। তাহলে 93 কে যদি 4 দ্বারা ভাগ করি কত লিপ ইয়ার বলতো? 4 7 কত? 1 লাগবো। 4 23 কত? 4 23 92, 4 23 92। তা কটি লিপ ইয়ার? 23টা লিপ ইয়ার। তাহলে এখানে 23 লেখা যায়। এবার টোটাল যোগ করলে হয়, আবার কি 7 দিয়ে বিভাজ্য করলে হয়। যেমন দেখো 5 আর 4 কত? 9। যদি 7 দ্বারা ভাগ করা থাকে 2। দেখো 5 আর 9, 7 দ্বারা ভাগ করলে 2 পড়ে থাকে আমার, থাকে না? দেখো 3 7 21, কত থাকে? 2। দেখো 7 তেরো কত? 91, কত পড়ে থাকে? 2। দেখো 2 2 4 2 কত? 6, অবশেষ কত? 6। 6 মানে কি? 6 মানে স্যাটারডে। তো 6 মানে কি? স্যাটারডে। এটা কি তালিবা? স্যাটারডে বা শনিবার। যদি টোটাল যোগ করতে হবে দেখো 5 আর 4 9, 9 আর 93 কত হয় বলো তো? 100 100। দেখো 9 আর 93 102, 102 আর 23 কত হয়? 125। তাহলে 125 কে যদি 7 দিয়ে ভাগ করি অর্ধেক পেয়ে যাবো। দেখো 7 কে 7 5 5, 7 7 কে 49। দেখো এখানেও শর্ট ডে, এটাও করলে হবে, তুমি 7 দিয়ে এলিমেন্ট করলেও তোমার হবে। তো 6 মানে কি? শনিবার। তাহলে এটা কি? শনিবার। তাহলে আমার এই টেবিলটা পুরো মুখস্থ চাই আমার। মাসের কোড, সালের কোড, অর্ডের কোড, তারপরে সেম ইয়ার কোড। বুঝা গেল? তাহলে এই কোডটা যার মুখস্থ হবে তার ক্যালেন্ডার একদম কমপ্লিট। হ্যাঁ লিপ ইয়ার। দেখো আমি কি বললাম লাস্ট 2 সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে লিপ ইয়ার পাই। একটা সংখ্যা লিপ ইয়ার কি পাবো?
আমি কি বললাম একটু আগে, বললাম 1920 সাল, এটা লিপ ইয়ার কি পাবো, লাস্ট দুই সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার, আর যদি না মিলে নন লিপ ইয়ার। যদি এখান থেকে মিলে গেল তার মানে কি এই সালটা লিপ ইয়ার, সালটা লিপ ইয়ার। ধর বললাম কটা লিপ ইয়ার হলো এখানে, দেখো 20, 4, 4 5 কি 20, মানে 5টা লিপ ইয়ার। এটা দেখো, হ্যাঁ বুঝলাম না, জোরে বলো। হ্যাঁ মিলে গেলে, মিলে না বলতে এই 5টা লিপ ইয়ার এখানে দেখো 4, দেখো বললাম 21 তো, এতে কথা থাকবে মানে বললাম এটা 19 21, তাই তো। তাহলে 21 ভাগ আমার কি 4 5 20, এই 5 লিপ ইয়ার, মানে লাস্ট দুই সংখ্যাকে যদি মিলে যায় দেখো 20 4 5 লিপ ইয়ার, বুঝতে গেল। লাস্ট দুই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করতে হবে, লিখলাম লাস্ট দুই সংখ্যাকে, এটা লাস্ট দুই সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করে লিপ ইয়ার হয়ে যাবে। তাহলে দেখো 93, দেখো এখানে আছে 93, আমরা জানি এটা লিপ ইয়ার না, দেখো কটা লিপ ইয়ার আছে, তার মানে কি 4 দ্বারা ভাগ পেয়ে যাবো, 4 দোকানে 8, 1 3, 3 ছাড়া 12, এটা লিপ ইয়ার, এটা কি অড ডে অবশেষ, এটা আলাদা। আর যে এটা করলাম না সেম ক্যালেন্ডার, বললাম 1920 সালের সেম ক্যালেন্ডার, এই লাস্ট দুই সংখ্যা 4 দ্বারা ভাগ, তার 4 দ্বারা ভাগ করলাম কত হলো তো 4 5 20, এখানে অবশেষ। যখন দেখবা সেম ক্যালেন্ডার চাইছে মানে কি এই অবশেষটা তোমাকে দেখতে হবে, আর যে ডেট বার করবো তার মানে কি এই অবশেষ না কটা লিপ ইয়ার, বুঝতে গেল। যেটা তোমার কি এটা কি বলে ভাগফল না ভাগশেষ, এটা ভাগফল, এই ভাগফলটা লিপ ইয়ার, আর যেটা ভাগশেষ সেটা অবশেষ, বুঝতে গেল। হলো এর বোঝা জিনিসটা, হ্যাঁ কি না। এবার দেখো জিনিসটা, এবার কোথায় প্রবলেম হয় দেখো, পরীক্ষায় না এনে দেয় না, যেটা তোমার মানে ডিফিকাল্ট, তোমরা যেটা ভুল করো সেটা দেয়। বললো যে 2024 সালের 9 নভেম্বর কি বার ছিল, দেখো ভুল হবে সবাই। আবার বললাম 2024 সালের 5 জানুয়ারি কি বার ছিল। একটা জিনিস ভালো মনে রাখবা, লিপ ইয়ার কখন যোগ হয়, দেখো বললাম 2024 সাল 1 জানুয়ারি, দেখো সালটা লিপ ইয়ার, সালটা লিপ ইয়ার, কিন্তু দেখো মাস 1 জানুয়ারি এটা লিপ ইয়ার। আমি কি বললাম ফেব্রুয়ারি মাসকে একদিন যোগ করে লিপ ইয়ার তৈরি করা হয়, তাহলে 1 জানুয়ারি কে লিপ ইয়ার, লিপ ইয়ার না। তাহলে লিপ ইয়ার কখন যোগ হবে, যখন 28 ফেব্রুয়ারি পার হয়ে যাবে তখন লিপ ইয়ারটা যোগ হবে। আর লিপ ইয়ার যোগ মানে কি 2, আর নন লিপ ইয়ার মানে 1। এবার জিনিসটা দেখো করো দুটো, 2024 সালের 9 নভেম্বর কি বার ছিল, একটা কোশ্চেন। 2024 সালের 5 জানুয়ারি কি বার ছিল, যারা যারা দেখছো ইউটিউবে তারাও করার চেষ্টা করো, দেখ কমেন্টে জানাও। করো করো দেখো এইটা ডিফিকাল্ট, আর এই ব্যতিক্রম নিয়ে না পরীক্ষা দেবে, আর এটাই তোমরা ভুল করবা যে কোনটা লিপ ইয়ার, কি করবো, এক যোগ করবো কি এক বিয়োগ করবো, এটা কনফিউজ। আমরা জানি সালের কোড, মাসের কোড সবই জানি, সেভাবে অ্যাপ্লাই করো। কি দেখো কেউ সোমবার, কেউ শনিবার, কেউ শুক্রবার, সবাই কনফিউজ। এই কনফিউজ দূর করার জন্য কি তোমার মাস্টার আছি, দেখো কেউ বুধবার, ইউটিউবরা কমেন্ট করো। এই যে ভুল ধারণা সবার ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে, যে কেউ বুধবার, কেউ সোমবার, কেউ মঙ্গলবার, কেউ রবিবার, এই ধারণা একদম ক্লিয়ার যখন আমি এটা করাবো। দেখো
সবাই কেউ রবিবার, কেউ সোমবার। দেখো অনেকজন অনেক কোশ্চেন, তার মানে সঠিক জানে না। আজ থেকে কোনটা সঠিক সেটা জানতে পারবে। দেখো 2024 সালের 9 নভেম্বর কি বার ছিল? তো আমার কি 5টা ফাংশনে হয়। কি কি? প্রথমে ডেট, তারপরে মাসের কোড, তারপর সালের কোড, তাই না? তারপরে কি লাস্ট 2 সংখ্যা, আর কি কটি লিপিয়ার, হ্যাঁ কি না? দেখো ডেট কি 9 তারিখ, 9 লিখলাম, বোঝা গেল। মাসের কোড নভেম্বর কোড কত? 033614625035 35 লাস্টে, এটা ডিসেম্বর, এটা কি নভেম্বর, কত 3। সালের কোড কত সাল? 2000 সাল। কোড কত? 6। তাহলে এখানে 6 বসালাম, লাস্ট 2 সংখ্যা কি আছে? 24 লিখে দিলাম। এবার কটি লিপিয়ার? লিপিয়ার কিভাবে পাবো? 4 দ্বারা ভাগ করতে হবে। 24কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 6 24। কটি লিপিয়ার? 6টা লিপিয়ার। এখানে 6 কি যোগ করলাম। এবার তুমি টোটাল যোগ করতে পারো বা এলিমেন্ট করতে পারো, দেখো যা খুশি। 9 আর 3 কত? 12, 12 আর 6 কত? 18, 18 আর 6 কত? 24, 24 আর 24 কত? 48। এই 48 আমি টোটাল দিন পেয়ে গেলাম। আর এই টোটাল দিনকে যদি 7 দিয়ে ভাগ করি কি হবে? পেয়ে যাবো আমি, দেখো 6 7 কে 42, 42 তো কত? এটা যদি 42 হয়, 42 তার মানে কত? 6 অড ডে। যে অড ডেটা বেরোয় সেটা কি? দেখো অড ডে মানে কি? আমার দিন পেয়ে গেলাম। 0 মানে সানডে, 6 মানে কি? শনিবার। তো এটা কি? এটা শনিবার। থামো, এখানে টুইস্ট আছে, আমি এমনি দিনই টুইস্ট আছে। এখানে শনিবার, ঠিক আছে স্যার, আপনার কাছে মানলাম এটা শনিবার। তারপরেরটা দেখি, এটা শনিবার করলাম, থাক। এই আসতে স্যার বললে এটা শনিবার, ঠিক আছে মানছি। তারপরেরটাও শনিবার যায়, দেখি কি হয়। দেখো 2024 সালে 5 জানুয়ারি, ডেট কত? 5, আর জানুয়ারির কোড কত? 0 0, আর সালের কোড কত? 2006 6, লাস্ট সংখ্যা কি? 24 24, আর কি কটি লিপিয়ার? 24কে 4 দ্বারা ভাগ, 6টি লিপিয়ার। দেখো 5 6 11, 11 আর 6 কত? 17, 17 আর 24 কত? 41, তাই না? 41, স্যার সব ঠিক আছে 41। তাহলে আমি 7 দিয়ে যদি ভাগ করি, 5 7কে 35, 6, স্যার এটা তো 6 অবশেষ, মানে কি শনিবার? তার মানে এটা শনিবার স্যার, শনিবার স্যার। কিন্তু শনিবার ইজ गलत है। क्यों? আমি কি বললাম? সালটা লিপিয়ার, কিন্তু মাসটা কি লিপিয়ার? লিপিয়ার না। কিন্তু এখানে দেখো সালটা কি লিপিয়ার, মাসটাও কি ফেব্রুয়ারি পার হয়ে গেছে। তার মানে কি এখানে কি কয় যোগ করা আছে? এখানে দেখো 1 তো যোগ, এখানে টোটাল 2 যোগ, এখানে টোটাল 2 যোগ করা আছে লিপিয়ার। আর এটা কি নন লিপিয়ার, তার মানে কি এখানে 1 যোগ করা আছে। তার মানে কি ফাইনাল অ্যান্সার থেকে কি হবে? 1 বিয়োগ করতে হবে। শনিবার থেকে যদি 1 বিয়োগ করি কি বার? শুক্রবার। মারো ক্যালেন্ডার, গুগলে মারো, দেখো এটা শনিবার, এটা কি শুক্রবার। তার নিয়মটা কি লিখে নাও। দেখো মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, লেখো লেখো লেখো। যদি সালটি, আর দেখো দেখো লিপিয়ার এবং মাসটি 28 ফেব্রুয়ারি পার হয়ে যায়। যদি সালটি লিপিয়ার এবং মাসটি 28 ফেব্রুয়ারি পার হয়ে যায়, তাহলে ফাইনাল যে অ্যান্সারটি বের হবে সেটি কি? সেটি অ্যান্সার।
কি বললাম, যদি সালটি লিপিয়ার হয়, যেমন দেখো যদি কি বললাম, দেখো রুলস ফলো করবা, যদি সালটি লিপিয়ার, সাল কত 24, লিপিয়ার কি লিপিয়ার না লিপিয়ার, তার সালটি লিপিয়ার হলো, এবং মাসটি 28 ফেব্রুয়ারি পার হয়ে যায়, তাহলে মাসটা কি 9 নভেম্বর, তার মানে কি 28 ফেব্রুয়ারি কি পার হয়ে গেছে। যদি 28 ফেব্রুয়ারি পার হয়ে যায় তাহলে কি ফাইনাল অ্যান্সার যেটা সেটা কি অ্যান্সার, তাহলে ফাইনাল অ্যান্সার কি 6, তাহলে 6 মানে কি শনিবারই অ্যান্সার, বোঝা গেল। আর যদি সালটি লিপিয়ার কিন্তু মাসটি 28 ফেব্রুয়ারি পার যদি না হয় তাহলে কি হবে, তাহলে ফাইনাল অ্যান্সার থেকে কি করব, 1 বিয়োগ করব, 1 বিয়োগ করব। এই দেখো সালটি লিপিয়ার, তাহলে এটা দেখো সালটা কি লিপিয়ার, এবং কি মাসটি কি 28 ফেব্রুয়ারি পার হয়নি, এটা কি 28 ফেব্রুয়ারি পার হয়েছে, জানুয়ারি পার হয়নি, তার মানে কি যদি না হয় তাহলে কি ফাইনাল অ্যান্সার থেকে 1 বিয়োগ, তাহলে ফাইনাল অ্যান্সার কত 6 বেরিয়েছে, এখান থেকে 1 বিয়োগ কত হয় 5, 5 মানে শুক্রবার। বোঝা গেল জিনিসটা, বুঝলে ভালো। এরকম ব্যতিক্রম জিনিস না কি পরীক্ষায় দেয়, আর এর না সব ভুল করে। আর একটা দেবো, করো একটা, বললাম 2040 সালের 5 আগস্ট কি বার ছিল? যারা ইউটিউব দেখছো তারা এটা করো, কমেন্টে জানাও। 2040 সালের 5 আগস্ট কি বার ছিল? সবাই করো দেখি, দেখবো। এখন থেকে প্রত্যেকটা ক্লাসে লাইভ চলবে, কেউ এই চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কেউ ক্লাস মিস করবে না। কেউ সোমবার, আর হ্যাঁ কেউ সোম, কেউ রবিবার, মানে কনফিউজ। আবার প্রবলেম কি হলো সামিউল? আমি কি বললাম, সালটা যদি লিপিয়ার হয় এবং মাসটা যদি 28 ফেব্রুয়ারি পার হয়ে যায়, মানে যেটা অ্যান্সার ফাইনাল সেটা অ্যান্সার হবে। এটা কি 5 আগস্ট ফেব্রুয়ারি পার হয়েছে কিনা, তাহলে যেটা অ্যান্সার সেটা অ্যান্সার হবে। দেখো প্রথমে কি ডেট কত 5, আগস্টের কোড কত, আগস্টের কোড 2, কারণ 033614625035, আগস্ট কত 2 লিখলাম। মাসের কোড, সাল কত 2000, কত 6 লিখলাম। লাস্ট সংখ্যা কি 40, 40কে যদি 4 দিয়ে ভাগ করি কত 10, 10টা কি লিপিয়ার, তুমি টোটাল যোগ করো 50, 56, দেখো কেটে দেবো এখানে, দেখো 50, 56, 2 58, 58 5 63, দেখো 63 মানে কি 7 দিয়ে ভাগ করবো, 7 9 63, কত 0। এটা কি 0 অবশ্যই, এটাই কি অড ডে, তাহলে 0 মানে কে, 0 মানে সানডে। এবার দেখো কি বললাম, যদি সালটা লিপিয়ার হয় এবং মাসটা কি 28 ফেব্রুয়ারি পার হয়ে যায়, তাহলে কি যেটা অ্যান্সার সেটা অ্যান্সার। এখন দেখো দুটোই পার হয়ে গেছে, মানে কি যেটা অ্যান্সার সেটা অ্যান্সার, 0 মানে সানডে। তা কেন সোমবার বললে? দেখো তোমরাই করো, এটা যদি 5 জানুয়ারিতে করো, এই আসতে দেখো এটা যদি 5 জানুয়ারি হয়তো, নিয়মটা ফলো করো, নিয়মটা সালটা লিপিয়ার কিন্তু তোমার কি মাসটা লিপিয়ার পার হয়, মানে কি যেটা অ্যান্সার হবে তার থেকে 1 বিয়োগ। দেখো 5 জানুয়ারি কত
0 6 লাস্ট সংখ্যা কত 40 10 লিপিয়ার দেখো 50 আর 6 কত 56 তাহলে কেটে দিই 27 কে 56 কাটলাম আমি কত 5 থাকে তা 5 মানে কি 5 মানে থামো 5 কি 5 মানে আমরা শুক্রবার এটা জানি সবাই শুক্রবার অ্যান্সার মারবে কিন্তু আমি কি বললাম সালটা যদি লিপিয়ার হয় মাসটাও যদি লিপিয়ার হয় তাহলে যেটা অ্যান্সার সেটা অ্যান্সার হতো কিন্তু এখানে দেখো ভাই 5 জানুয়ারি এটা 28 জানুয়ারি কি ক্রস করেনি তার মানে কি ফাইনাল যেটা অ্যান্সার তার থেকে 1 বিয়োগ তাহলে 5 থেকে 1 বিয়োগ কত হবে 4 লে হালুয়া লে না তো কি হলো বৃহস্পতিবার কারণ অপশনে কি থাকবে অপশনে শুক্রবার থাকবে বৃহস্পতিবার বুধবার সোমবার থাকবে সবাই কি কেউ শুক্রবার মারবে কেউ বৃহস্পতিবার কনফিউজ এই কনফিউজ দূর করার জন্য কে আমি আছি এই আমি প্রথমে কি বললাম লিপিয়ার কখন হয় এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড কার সাথে যুক্ত হয় ওই ফেব্রুয়ারি 28 কে 28 সাথে যুক্ত হয় একদিন দিয়ে 29 দিন করা হয় তার মানে কি তার আগে তো যোগ হয়নি হয়েছে কি না হয়নি তার মানে কি এই 28 মিনিটের পর যোগ হয়েছে ওই জন্য 28 মিনিটের পার হয়ে গেলে লিপিয়ারটা যোগ হয় আমরা জানি কি ফেব্রুয়ারি কত 28 দিন নর্মাল ইয়ারে হ্যাঁ কিন্তু যে লিপিয়ার হয়ে যাবে কি হবে 1 যোগ হয়ে যাবে এখানে 29 হয়ে যাবে যেমন এই যে 2024 সাল দেখো এটা কি 29 ফেব্রুয়ারি গিয়েছে কি 2023 সালে উমা এই প্রশ্ন দেখো 2023 সালের কোন কোন তারিখ শনিবার হবে না 2023 সালের কোন কোন তারিখ শনিবার হবে না এই জিনিসটা তো আমরা জানি কি 52 সপ্তাহে কি 1 বছর 52 সপ্তাহে কি 1 বছর তাহলে বলো তো আমরা কি কটা দিন 7টা দিন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনি রবি তাই তো 52 সপ্তাহ তাহলে প্রত্যেক সপ্তাহে দিন কবার আসে প্রত্যেক সপ্তাহে রবিবার কবার আসে একবার আসে তাহলে 52 সপ্তাহ কবার আইবি একবার আইবি মানে কতবার 52 বার আইবি হ্যাঁ কি না সোমবার কটা আইবি 52 বার আইবি এটা কি নর্মাল ইয়ারে যদি লিপ ইয়ার বলি বললাম 1 জানুয়ারি বললাম প্রথম দিন 1 জানুয়ারি 2015 বললাম বুধবার হ্যাঁ তাহলে বুধবার কটাই গেল তোমার তাহলে কি কটাই বুধবার কারণ নর্মাল ইয়ার এটা 2015 তাহলে কবার আসে 52 বার আইবি যদি এর কথা এটা 2016 তাহলে কি আইবি দেখো পরে আমরা কি বুধবার বললাম যেহেতু লিপ ইয়ার তা লিপ ইয়ার কি সেটা আবার আসবে একবার কবার 53 বার আসবে এটা বোঝা গেল এই দেখতে 2023 সালের শনিবার কোশ্চেন এরকম না থাকে যে 2015 সালের 1 জানুয়ারি যদি মঙ্গলবার হয় তাহলে দেখো দেখতে হবে যে 1 জানুয়ারি কি ওটা যদি 2023 সালের কটা শনিবার তাহলে দেখতে হবে এটা কি লিপ ইয়ার না শনিবার কটা আইবি 52টা আইবি এটা কোশ্চেন একটু জিকে দেখো 1 জানুয়ারি যেবার হবে তো সেটা কি যদি লিপ ইয়ার হয় 53 বার আর যদি নর্মালি হয় 52 বার দেখো আমি বললাম 1 জানুয়ারি তো 1 জানুয়ারি যদি 2013 বললাম বুধবার ওটা আমি দেখো তাহলে আমি করাবো তো সব তাহলে বলো তো 1 জানুয়ারি 2014 কি বার দেখো ক্লিয়ার আছে এটা পড়াবো আমি বলছি সব 1 জানুয়ারি 2013 বুধবার তাহলে 1 জানুয়ারি 2014 কি বার দেখো
দেখতে হবে আমার সালটা কি। দেখো 2013 সাল কি লিপ ইয়ার না? তাহলে 1 জানুয়ারি বুধবার যেটা হবে 31 ডিসেম্বর সেদিন হবে। দেখো 1 জানুয়ারি 2013 এটা বুধবার, তার মানে কি 31 ডিসেম্বর 2013 কি বুধবার হবে। যে বলি পরের বছর 1 জানুয়ারি এটা কি বৃহস্পতিবার। ওই জন্য একবারে আমি কি বললাম, যদি সালটা নন লিপ ইয়ার হয় একবারে। দেখো এখানে কি বুধবার ছিল, কি হলো বৃহস্পতিবার, একবার হয়ে গেল। যে এরকম হয়ে যাবে 2015 সাল, চলে আমি কি 2016 সাল লিপ ইয়ার, এক্ষেত্রে 2 হয়ে যাবে। এটা যদি বুধবার হয় তাহলে কি হবে, এখানে শুক্রবার হয়ে যাবে। ওটাই করবো, থামো দেখো ওটাই করো। বললাম 5 জানুয়ারি 2011 সোমবার, সোমবার হলে 9 মার্চ 2015 কি বার। দেখো আমি বললাম অন্য প্রশ্নে গেলে ভুল হওয়ার চান 80%। তুমি আমার প্রশ্ন দাও একটা ভুল হবে না, একটাও না। তুমি পৃথিবীর যত ক্যালেন্ডার আমাকে দাও, একটা যদি ভুল আমি পড়াশোনা দেবো, একটা ভুল হবে না, একটাও না। তাহলে সেভাবে আমি তোমায় তৈরি করাবো। দেখো 5 জানুয়ারি 2011 সোমবার হলে 9 মার্চ 2015 কি বার। অনেক না কি কোড বা ডাইরেক্ট, কিন্তু অনেক টাইম আমার ভাই 1 ঘন্টা টাইম, ওখানে তোমার ম্যাথ জিআই জিকে সব করতে হবে, আবার ওয়েব ক্লাব করতে হবে, আমার টাইম বাঁচাতে হবে। যে টাইম বাঁচাবে সেই চাকরি পাবে। দেখো যেটা কমন সেটা কেটে যায়। আমি এটা বললাম যে 5 জানুয়ারি 2003, তাই তো। আবার বললাম 5 জানুয়ারি 2004। দেখো যেটা কমন সেটা কেটে যায়, তাহলে 5 কেটে গেল, জানুয়ারি কেটে গেল। এইবার জিনিসটা 2003 কি লিপ ইয়ার, কি লিপ ইয়ার না নন লিপ ইয়ার। তাহলে আমি আগে বলেছিলাম যদি নন লিপ ইয়ার হয় কত হবে, 1 হবে। তাহলে এটা কি 1। আর লাস্ট সংখ্যা কখনো লিখবো না, লাস্ট সংখ্যা কখনো লিখবো না। এবার দেখতে হবে এই মাসটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না, লাস্ট সংখ্যা তো লিখবো না। এটা আমি কাটলাম। দেখো এটা কি 1 জানুয়ারি, লিপ ইয়ার পার হয়েছে, তা পার হয়নি মানে কি 1 যোগ হবে না। তাহলে কি এটা যদি আমার বুধবার হয় এটা কি হবে বৃহস্পতিবার। এটা কি বললাম 2015 যদি হয় পরে 2016, এটা হবে কি এটা বুধবার হইলে এটা হবে শুক্রবার। কিন্তু যেই তোমার এটা দিয়ে দেবে তখন তোমার এটা সালটা, এটা সাল, এখানে মাসটাও কি দিয়ে আছে এখানে। তাহলে আমরা কখন জানি 28 ফেব্রুয়ারি পার হলে কি লিপ ইয়ার হয়, কিন্তু এটা 28 ফেব্রুয়ারি পার হয়নি, এদের কি লিপ ইয়ার ধরা হবে না। সালটাও বাদ মাসটাও বাদ, তার মানে কি 1 যোগ, বুধবার থেকে 1 যোগ হয় বৃহস্পতিবার হয়। বোঝা গেল। এটাকে আমাকে কমন করতে হবে, আমাকে সেম আনতে হবে কাটাকাটি করার জন্য। দেখো 5 জানুয়ারি 2011 সোমবার, তাহলে 9 জানুয়ারি 9 মার্চ 2015 কি বার হবে। লাস্ট সংখ্যা কখনো লিখবো না। দেখো যদি দেখবা প্রথমটা ছোট এই আছে, ভালো জিনিস, ভালো বুঝা জিনিসটা, প্রথম তারিখটা ছোট, দ্বিতীয় তারিখটা বড়, তার মানে ডিফারেন্স করে দেবা। 9 থেকে 5 কত ডিফারেন্স, 4 ডিফারেন্স, 4। বোঝা গেল। এবার দেখো আমরা এখানে জানুয়ারি কত মাস, 31 মাস। এই 31 লেখা যা, এখানে 7 দিয়ে ভাগ করে 4 কে 28, এই 3 লেখাও সেম, একই না, সেম জিনিস ওয়ার্ডে পেয়ে যাবো। তাহলে জানুয়ারি যদি 3 পাই, দেখো জানুয়ারি 3, ফেব্রুয়ারি কত 28 মাস। যদি লিপ ইয়ার হয় 1 হবে, আর যদি লিপ ইয়ার না হয় 0 হবে। আমি তো জানি লিপ ইয়ার কি লিপ ইয়ার না, আমি ডাইরেক্ট 0 লিখবো, 0। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। হাউ পসিবল, কিভাবে সম্ভব? প্র্যাকটিস। দেখো 3 0 3 2 3 2 3 3 2 3 2 3। দেখো 31 মাস, তারপর দেখো 28 মাস, তারপর দেখো 31 মাস, 30 মাস, 31 30 31 31 30 31 30 31 মাস। দেখো জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 31, এপ্রিল কি 30, মে 31, জুন 30, এরকম। এই জুলাই আগস্ট পরপর 31 দাও, জানুয়ারি ফেব্রুয়ারি জেনারেলি আসছে না 30,
তারপর জানুয়ারি কি উচ্চু মানে 31-এ, ফেব্রুয়ারি লেসা 28, তারপর মার্চ, তারপরে কি দেখো লেসা মানে 30, যেমন লেসা বা নিচু সে নাকি 30 আর উচ্চ নাকি 31, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাকে এটা উচ্চু। আবার দেখো আগস্ট, তাই জুলাই আগস্ট কি 31 মাস। বোঝা গেল এই কোডটা 3-0-3-2-3-3-3-2-3-2-3 এটা দেখো জানুয়ারি। তা জানুয়ারি কি 3, তুমি 3 লিখতে পারো বা 31 লিখতে পারো, 1 লিখে দরকার না, যে কাটলে আবার 3ই হবে, তা 3 লিখলাম। তা জানুয়ারি কত 3। তারপর দেখো পরপর দেবো, পরপর প্রথমে কি করলাম এর কাজ শেষ, প্রথমে ছোট দ্বিতীয় পড়বেন ডিফারেন্স করলাম 4, এটা কাজ শেষ হয়ে গেল। এটা জানুয়ারি কোড কি 3 বললাম 3, তারপরে কি জানুয়ারি কি আছে ফেব্রুয়ারি কত 0, আমি এখন লিপিয়ার কি লিপিয়া দেখবো না, পরপর যাবো আমি জানুয়ারি, ফেব্রুয়ারি আর লাস্ট সঙ্গ কখনো লিখবো না, তাহলে লাস্টকে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এটা লিখবো না। কি বললাম জানুয়ারি আর ফেব্রুয়ারি, জানুয়ারি এটা কি ফেব্রুয়ারি, এটা কি শেষ কাজ করতাম। এবার সাল আছে 2011 সাল, লিপিয়ার কি লিপিয়ার না, তাহলে নন লিপিয়ার মানে কত 1, তাহলে 2011 1, তারপরে 2012 কি লিপিয়ার মানে কত 2, 2013 লিপিয়ার না 1, 2014 লিপিয়ার না মানে কি 1, লাস্ট সংখ্যা লিখবো না। বোঝা গেল? তাহলে এটাও কি এটার কাজ শেষ, কাজ শেষ। এবার দেখো যা আছে 4 আর 3 7, এটা কাজ শেষ। 1 2 3 4 5 কত 5, তাহলে এই সোমবার থেকে 5 যোগ করতে হবে। এখানে 5 মানে শুক্রবার করলে হবে না, তোমার দিচ্ছে যে 2011 সোমবার হলে তাহলে এই যে 5 অড ডে, এই অডটা কি আমরা জানি কি 5 মানে শুক্রবার, কয় শুক্রবার মারবে, কিন্তু না এখানে সোমবার তো বলেছে, মানে সোমবার থেকে 5 যোগ কত হয় সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার, এটা কি তাহলে শনিবার। বোঝা গেল জিনিসটা? তাহলে করো কি 9 মার্চ 2029 শুক্রবার, তাহলে 16 আগস্ট 2035 কি বার। করো সবাই, যেভাবে নিয়ম অ্যাপ্লাই করলাম করো। হ্যাঁ যাও, একবার ভালো করে শেখো, সারা জীবন মনে থাকবে। আর এখন যদি একদম উল্ট পাল্টা করো তাহলে এরকম হবে। যাও হয়েছে, যাও এই ক্যামেরা সেলফি দেখে দাও একটু। দেখো বন্ধুরা, আমাদের ছেলেপেলে কত যাদের চাহিদা আছে, এই আমাদের স্টুডেন্ট সব অনেক দূর থেকে এসছে, কেউ শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, সব বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে। সব কিসের জন্য? চাকরির জন্য। এই দেখো, কেউ বুধবার, কেউ সোমবার, তার মানে কি কেউ ক্লিয়ার না, কেউ বৃহস্পতিবার। দেখো কি হয়, আমি কি বললাম প্রথমটা ছোট, পরেরটা কি যদি এরকম হয় কি হবে ডিফারেন্স হবে। তা 16 থেকে 9 ডিফারেন্স কত 7, তা 7 মানে কি কেটে দেবে, এটা 7 মানে কাটলাম, এটা কাজ শেষ। দেখো মার্চ কত মাস 31 মাস, 31 মানে কত 3, তাহলে মার্চ, তারপরে কি এপ্রিল কত 2, এপ্রিল কি মে, জুন, জুলাই, তারপরে আগস্ট, লাস্ট সংখ্যা কখনো লিখবো না, এটা কাজ শেষ। 29 কি লিপিয়ার, কি লিপিয়ার না
লিপিয়ার না, তার মানে কি 1 29 30 লিপিয়ার না, তার মানে কি 1 31 লিপিয়ার না, 32 কিন্তু লিপিয়ার, 2 33 লিপিয়ার না, 34 লিপিয়ার না, আর লাস্ট সংখ্যা লিখবো না। দেখো 3 2 5 2 7 কাটলাম, 3 3 6 1 7 কাটলাম, 1 2 2 4 5 6। তাহলে দেখো, তাহলে শুক্রবার থেকে কি এই 6 যোগ কিবার, কারণ দেখো এখানেও ঠিক শুক্রবার থেকে 7 যোগ কিবার শুক্রবার হয়, তার মানে কি 6 যোগ মানে কি বৃহস্পতিবার, বৃহস্পতিবার। দেখো বৃহস্পতিবার, এটা গেল, এটা নর্মাল। এবার দাও খেলা সামলাও, বললাম 19শে নভেম্বর, বললাম 19শে জুলাই, 19শে জুলাই 2003, বললাম বুধবার। তাহলে 11ই সেপ্টেম্বর 2006 কি বার? করেবার স্যার তো বলল, স্যার আপনি বললেন যে প্রথমটা ছোট নিচেরটা বড় হলে ডিফারেন্স, কিন্তু এখান থেকে প্রথমটা তো আমার কি বড় হয়ে গেল, আমি ছোট, তাহলে এক্ষেত্রে আমি কি করব স্যার? ডিফারেন্স করব না, কি করবো, খেলা আছে তো, তাই না? দেখো আমি কি বললাম, যদি প্রথমটা ছোট হয় দ্বিতীয়টা যদি বড় হয় সেই ক্ষেত্রে ডিফারেন্স, আর যদি প্রথমটা বড় হয় দ্বিতীয়টা কি ছোট হয় তার মানে কি সেক্ষেত্রে আলাদা। আমি কি বললাম, আমাকে সেম করতে হবে, সেম নাহলে তো কাটবে না। তাহলে এখানে কত যোগ করলে আমার সেম হবে? 8 যোগ করলে, এখানে 8 যে যোগ করলাম, এ বুঝছি যে এই তুমি আমাকে যোগ করবা, তুমি এমনি তুমি আমার টাকা নিবা, তুমি আমাকে সুদ দেবা না? অবশ্যই দেবো। তাহলে আমি যেটা নিয়েছি সেটা আমাকে ওকে ফেরত দিতে হবে। কত নিয়েছে এখানে? 8, মানে সে কি ফাইনাল থেকে 8 বিয়োগ করতে হবে। আমি তো হাসনের সাথে 500 নিলাম, তোকে আমাকে দিতে হবে, তাই না? আমি 500 নিয়ে গেলাম আর ওকে আমি দিলাম না, হবে? তো এখানে আমি 500 নিলাম, তার মানে কি 500কে ফেরত দিতে হবে। তাহলে এখানে 8 নিলাম কি আমার সুবিধার জন্য, হ্যাঁ আমার দরকার, আমার সুবিধার জন্য আমি কি 8 টাকা নিলাম। তাহলে আমার সুবিধার জন্য ও সুবিধা বুঝলো, আর ওর সুবিধা বুঝবো না, ওকে তো ফেরত দিতে হবে না। এ দেখো এখানে যে 8 নিলাম আমার সমান হয়ে গেল, আমার কাজ শেষ। এটা কি কাটা, যে 8 টাকা নিয়েছে আমি সেটা কি 8 টাকা বিয়োগ করতে হবে। এবার দেখো 8 মানে কি যদি 7 অধিক হয়, 8 মানে কি 1, তো এখানে আমি কি 1 টাকা বলে গেল 8 যা 1 সেম, এই যে 1 যোগ করলে আমাকে 1 বিয়োগ করতে হবে এখানে, বা 8 বিয়োগ যা খুশি 1 বা 8, এবার যোগ করলে লাস্টে 8 বা 1 বিয়োগ করবা, সেম জিনিস কেটে গেল। এটা জুলাই কত মাস ভাববা, জুলাই আগস্ট জমজ স্বামী স্ত্রী, জুলাই আগস্ট 31 মাস, তাহলে জুলাই কত 31 মানে 3, তারপরে কি আগস্ট, এটাও জমজ 3, আগস্ট পর কে সেপ্টেম্বর, লাস্ট সময় কখনো লিখবো না, বুঝে গেল? এটা কাজ শেষ, খতম। 2003 কি লিপিয়ার না, মানে কি 1, 2004 লিপিয়ার, 2 2005 লিপিয়ার না, লাস্ট সংখ্যা কখনো লিখবো না। এবার অনেক না ভুল করবি, এটাও যোগ করবি কিন্তু এটা যোগ হবে না, কারণ এটা আগে আমি ধার নিয়েছি সাথে, এটা বিয়োগ করতে লাস্টে, তাহলে যোগ কি হবে? এই কটা দেখো 3 3 কত 6, 1 7, 7 2 9, 1 10, তাহলে আমার কাছে 10 টাকা আছে বর্তমানে, আর আমি কটা ধার নিয়েছি? 8 টাকা। যদি 8 টাকা যদি বিয়োগ করো কত হবে? 2, তাহলে এই এখান থেকে তোমার 2 কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বোঝা গেল জিনিসটা? এই বোঝা গেল? দেখো এই আমি এখানে 8 ধরলাম, 2 আসলো, যদি তুমি এখানে 1 ধরতে পারতি তা হবে 10 থেকে 1 বিয়োগ কত হয়? 9, 7 বেশি, তা 7 কে 7 কত? এই 2, সেম জিনিস। তাহলে আমি কি খাটবো না খুঁটবো না, কি হবে? মাছের জলে ভাত খাবো। দেখো এবার খাও দেখি,
বললাম 5 ফেব্রুয়ারি 2004 সোমবার। বললাম 13 এপ্রিল 2008 কি বার? কত সহজ না? করে এবার আমি কি বললাম, আমার ক্লাস করবা একটা বাজবে না। দেখো এখানে সব ভুল হবে, দেখো 100 মিনিট 90% ভুল করবি। এবার দেখো কেউ বুধ কেউ বৃহস্পতি, তার মানে কি লবলঙ্কা গন্ডগোল ঘোড়ার ডিম শিখেছ? হ্যাঁ, কেউ বুধ কেউ বৃহস্পতি, এটাই তো প্রবলেম, এটাই তো প্রবলেম, এটাই সমস্যা। জিনিসটাকে বোঝো, এখানে আমি লিপিয়ার দিয়েছি দুটো লিপিয়ার দিয়েছি, জিনিসটা বুঝতে হবে আমাকে। এই দেখো আমি কি দেখো সেম প্রসেস, প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়, তার মানে কি ডিফারেন্স করবো কথা হবে। তাহলে 5 8 8ও যা 1 লেখা সেম, 8 বা 1 যা খুঁজি করতে তুমি এখানে যোগ ফেব্রুয়ারি কত 0 0। দেখ এক্ষেত্রে লিপিয়ার আমি দেখবো না, ফেব্রুয়ারি 0 সাল আমি দেখবো পরে। ফেব্রুয়ারি পরে কি আসে মার্চ, কত 31 মাস বা 3 লেখা যায় 3 মার্চের পর কে এপ্রিল, এখান থেকে এপ্রিল এটা লিখবো না। এবার দেখো 2004 কি লিপিয়ার, আর লিপিয়ার হলে 2। 2005 লিপিয়ার না মানে 1। 2006 লিপিয়ার না, 2007 লিপিয়ার না, লাস্ট সংখ্যা কখনো লিখবো না। এবার আমার কোশ্চেন, স্যার লাস্ট সংখ্যা তো অবশ্যই লিখবো না, লাস্ট সংখ্যা আমি লিখবো না। আসতে আসতে দেখো আসতে লাস্ট সংখ্যা আমি লিখবো না, কিন্তু লাস্ট সংখ্যা লিখলাম না, সালটা লিখলাম না, কিন্তু ডেটটা লিপিয়ার কিনা। দেখো 13 এপ্রিল 2008 মাসটা কি লিপিয়ার পার হয়ে গেছে, মানে কি 1 যোগ হবে 1 যোগ। দেখো যেই আমার পার এখানে 2 যোগ করা আছে তাই না, তো লাস্ট সংখ্যা যদি 1 কাটা কত থাকে 1 বুঝা গেল। যেন এটা যদি 2007 হতো, তার মানে কি লাস্ট সংখ্যা মানে 0 যোগ, কিন্তু লিপিয়ার তো না, আমি এটা লিপিয়ার করলাম ধর 8, এটা মানে লিপিয়ার লাস্ট সংখ্যা লিখবো না, তার মানে কি এটা 2 যোগ করা আছে, মানে লাস্ট সংখ্যা মানে কি 1 কেটে গেল আমার, আর মাসের জন্য কি 1, ওই জন্য 1, ওই 1টা এখানে যোগ করলাম, বোঝা গেল জিনিসটা। এইবার দেখো এটা তো লিপিয়ার, এটা তো লিপিয়ার, এখানে 2 যোগ করেছি, এটা কি পার হয়েছে কি, তা পার হয়ে কোনো কাজ নাই, বোঝা গেল। এবার দেখো এখানে 8 লিখতে পারবো 1, তাহলে 1 লিখলাম, 1 আর 3 4, 4 আর 2 6, 1 কাটলাম 1 2 3, কত হবে 3 যোগ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার। দেখো মানে একজন ভুল করছে, তখন ভুল হয়নি, ভুল হবে স্বাভাবিক। এবার যদি কোশ্চেনটা উল্টে দিই আমি, এই দেখো জিনিসটা, এবার আমি দুটো লিপিয়ে দিলাম, বললাম 9 মার্চ, এই আসতে 9 মার্চ 2024 সোমবার। তা বললাম যে 10 এপ্রিল মে জুন দিলাম, জুন 2028 কি বার। এবার দেখুন ভালো ক্লাস করো, সব বুঝে যাবা। দেখো এটা বড় ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, মানে ডিফারেন্স কত 1, এর কাজ শেষ। মার্চ কত 31 মার্চ 3, মার্চ এপ্রিল 2, এপ্রিল পরে কি আসে মে, মে পর কে জুন, জুন লিখবো না। 2024 কি লিপ ইয়ার মানে কত
2 2025 নন লিপ ইয়ার 2026 নন লিপ ইয়ার 2027 নন লিপ ইয়ার 2028 লাস্ট সংখ্যা লিখবো না, কিন্তু দেখো লাস্ট সংখ্যা লিখবো না, কিন্তু এটা কি লাস্ট এখানে 2 মানে কি 2 একটা বার মানে কত পড়ে থাকে 1 পড়ে থাকে, এই যে 1 পড়ে থাকলো 1 যোগ করলাম, বুঝে গেল এই জিনিসটা দেখো। কিন্তু এখানে মজার খেলা কি, এটাও কি লিপ ইয়ার, দেখো এটাও লিপ ইয়ার 9 মার্চ 2024, তাই আমি আগে 2 ধরলাম, আমি করলাম লিপ ইয়ার 2 এর বেশি হবে না, 2 এর বেশি হবে কি 2 এর বেশি হবে না, তাহলে এটা আমি 2 ধরেছি, আমি এটা 2 ধরলাম এটা, কিন্তু এটা তো লিপ ইয়ার 9 মার্চ, এখানে কি হবে 1 বিয়োগ হয়ে গেল, তাহলে এটাও কি দেখো আমি তো 2 ধরেছি এখানে, তাই না, তাহলে কি এই যে 1 ধরলাম এখানে কি 1 বিয়োগ হয়ে গেল, তার মানে আলটিমেট কি এখানে 0, বুঝলে না জিনিসটা, জিনিসটা আমি এটা কি করলাম দেখো লাস্ট সংখ্যা লিখবো না, কখনো লাস্ট সংখ্যা কখনো লিখবো না, এখানে কি 2 হওয়ার কথা ছিল, হ্যাঁ কি না, আমাকে লিপের মানে 2 হওয়ার কথা ছিল এখন 2, কিন্তু লাস্ট সংখ্যা লিখবো না বলে কি 1 বাদ গেল, আমার বাদ গেল কিনা, এই একটা কিসের জন্য আসছে আমার এই লিপের পার হয়ে যাওয়ার জন্য, বুঝে গেল, কিন্তু এখানে দেখো এখানে কি অলরেডি লিপ ইয়ার পার হয়ে গেছে, এখানে অলরেডি আমার কি 2 ধরা হয়ে গেছে, বুঝে গেল, কিন্তু দেখো 9 মার্চ 2024 কি এই সালটাও লিপ ইয়ার, আবার কি মাসটাও কি লিপ ইয়ার পার হয়ে গেছে, মানে কি 2 থেকে একটাকে বিয়োগ করতে হবে, হ্যাঁ কি না, এখানে আমি কি দেখো সালা লিপ ইয়ার লাস্ট টাইম কাটলাম, এখানে 2 ঘন্টা ছিল তো কত ছিল, এটার জন্য কি 1 পেলাম, মানে কি এখানে 1 পেয়ে গেলাম, এটা যদি 2 ধরি আবার যদি লিপ ইয়ার জন্য 1 ধরি তার মানে কত হলো 3 হওয়ার কথা, আর 3 কোন হয় তা 3 হয় মানে কি আবার 2 এর পর 1 3 মানে 1, বুঝলেন না জিনিসটা, আমাদের নর্মালি আর 1 আর লিপ ইয়ারের 2 তা তো বেশি হবে না, যে 3 হয়ে যাবে তার মানে কি আবার 1, বুঝলেন জিনিসটা, দেখো এটা আমি 2 ধরেছি, এটা তো আমি 2 ধরছি, 2 এর বেশি তার হবে না, কিন্তু এটা আবার লিপ ইয়ার, এখানে কি করলাম এটা ধরো লিপ ইয়ার লাস্ট টাইম কাটলাম, কিন্তু এটার জন্য 1 ধরলাম, যে এটার জন্য 1 ধরি মানে কত হলো আমার 3 হয়ে গেল, 3 তো হয় না, 3 মানে কি সে একই কি পরিণত হয়, বুঝে গেল, ওই জন্য আলটিমেট কি হয়ে গেল 1 মাইনাস 1 হয়ে গেল, আলটিমেট 0 হয়ে গেল। এবার দেখো কি 1 আর 3 4, 4 দিয়ে 6, 6 3 9, 9 দিয়ে 11 12 13 14 মানে কি কেটে গেল, মানে 0 মানে কি সোমবার থেকে 0 যোগ কি হয় সোমবারই হবে, বুঝলো জিনিসটা, দেখো আমি অন্য দিয়ে একটা জিনিসটা বুঝো, 15 সেপ্টেম্বরে আসতে 15 সেপ্টেম্বর 2040 বুধবার, তাহলে 17 অক্টোবর দিলাম, বেশি দিলাম না, অক্টোবর 17 অক্টোবর 2042 কি বার না, এবার জিনিসটা বুঝতে পারবা তুমি, এই করো 15 সেপ্টেম্বর 2040 বুধবার, তাহলে 17 অক্টোবর 2042 কি বার, আলি ভাই করো, আলি ভাই করে দেখি, সেম যাও সেম, ছোট সংখ্যা বড় সংখ্যা কি ডিফারেন্স 2, এটা কাজ শেষ। সেপ্টেম্বর কত মাস, সেপ্টেম্বর 30 মাস, তাই না, 30 মানে কত 2, আর অক্টোবর কি লিখবো না, এবার দেখো এই 2040 আমি 2 লিখছি, কিন্তু মাস আমি দেখিনি এখনো, 2040 জন্য 2, তারপর কি 41 জানে কি 1, আর লাস্ট সংখ্যা কখনো লিখবো না, লাস্ট সংখ্যা লিখলাম না, কিন্তু লিপিয়ার কি লিপিয়ার না, এরকম কাজ নাই, কিন্তু দেখো এখানে আমি 2 ধরলাম কেন, দেখো সালটা তো কি লিপিয়ার, এখানে আমি 2 ধরেছি, কিন্তু এটা কি 15 সেপ্টেম্বর কি লিপিয়ার পার হয়ে গেছে, মানে কি এখানে 1 কি হবে 1 এর যোগ হবে না, 1 বিয়োগ হবে, দেখো আমরা এক জিনিস বলবো
1 থেকে 28 ফেব্রুয়ারি। হ্যাঁ এখানে তো এখানে এক যোগ আছে, যে লিপ ইয়ার দেবে মানে কি 29 ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত, এখানেও কি 1, হ্যাঁ কি না? এই দেখো 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এখানে এক যোগ আছে, আর 29 ফেব্রুয়ারি থেকে 31 ডিসেম্বর এখানেও কি এক যোগ আছে, টোটাল 2 লিপ ইয়ার হলে। কিন্তু এখানে দেখো 15 সেপ্টেম্বর, কিন্তু আমি কত ধরছি এখানে 2 ধরছি, আমি লিপ ইয়ার জন্য এখানে 2 ধরলাম। তার মানে কি এখানে এই সেপ্টেম্বর ফেব্রুয়ারি পরে কি ধরা আছে, এখানেও 1 ধরা আছে, এখানেও কি 1 ধরা আছে, কিন্তু এখানে তো কি তার আগের তো বলেনি, বুঝলে কি? এখানে 1 থেকে এই যে 28 ফেব্রুয়ারি এটা কি বলেছে, এখানে তো 1 আছে, এখানে তো 1 আছে, তাহলে এখানে 1 আর এই 1 মিলে তো 2, এই 1 মিলে তো 2 হয়, ওই জন্য 2 লিখলাম। কিন্তু এখানে কি 28 ফেব্রুয়ারি পার মানে এটা ধরেনি, মানে কি 1, যেটা হবে 2 থেকে 1 বিয়োগ কত হয় 1, মানে 1 বিয়োগ করলাম, তাহলে এই 1 কি কাটা, তা 2 2 4 আর 2 6, তাহলে বুধবার থেকে 6 যোগ কি বার, মঙ্গলবার। এটা নিয়ম কিছু নাই, ধরো নিয়ম কিছু না, এখানে বললাম 29 আগস্ট 2024, জিনিসটা বোঝো, 29 আগস্ট 2024, হ্যাঁ এটা প্রথম, এটা বললাম শুক্রবার, তা বললাম 31 ডিসেম্বর 2028, দেখো এটা টিক্স। দেখো যখন দেখবা লাস্ট সংখ্যা কখন লিখবো না, লাস্ট সংখ্যা লিখবো না, যখন দেখবে এটা কি ফের পার হয়ে গেলে 1 যোগ হবে, নিচেরটা 1 যোগ আর উপরটা বিয়োগ হবে, নিচেরটা লিপ ইয়ার হলে 1 যোগ হবে, কি বললাম, নিচেরটা যদি লিপ ইয়ার হয় তাহলে কি হবে 1 যোগ হবে, আর উপরটা যদি লিপ ইয়ার হয় 1 বিয়োগ হয়ে যাবে। দেখো এটা কি সালটা কাটা, এটা লিপ ইয়ার, হ্যাঁ কি না? এটা কি 1 যোগ হয়ে গেল নিচেরটা, উপরটা দেখো এটাও কি, এটা লিপ ইয়ার 1 বিয়োগ, তার নিচেরটা যদি লিপ ইয়ার হয় 1 যোগ, উপরটা যদি লিপ ইয়ার হয় 1 বিয়োগ। আর এটা যদি তোমার জানুয়ারি হয়ে গেল তার মানে কি কোনো কাজ নাই, হ্যাঁ এখানে তো কাউন্ট হয়ে গেছে, এখানে তো 2 এর বেশি তো আর হবে না কিছু না, এখানে অলরেডি কাউন্ট হয়ে গেছে আমার, হয়ে গেল। তাই কি বললাম, নিচেটা যদি লিপ ইয়ার হয় 1 যোগ, উপরটা যদি লিপ ইয়ার হয় তাহলে 1 বিয়োগ, আর যদি না হয় কিছু করার দরকার নাই। এখানে যদি কিছু না থাকতো এটাও জানার বললাম, তাও কিছু করার দরকার নাই, হয়ে গেল। ঠিক আছে, দেখি কেমন বোঝো। 14 সেপ্টেম্বর 2080 সোমবার, 16 অক্টোবর 2084 কিবার, করো। দেখো ক্লিয়ার হয়ে যাও, জিনিসটা বুঝতে পারবা। উপরটা ছোট, নিচেরটা বড়, মানে কত ডিফারেন্স 2, এটা কাজ শেষ। সেপ্টেম্বর কত মাস, সেপ্টেম্বর কত মাস, 30 মাস, মানে কত 2, আর অক্টোবর লিখবো না, কাটা। এবার দেখো এই সালের জন্য লিপ ইয়ারের জন্য আমি 2 ধরছি, এর বাদ দাও, এটা আমার কাজ শেষ। এই সালের জন্য 2 ধরলাম আমি, কত 2, তারপরে দেখো 81 1, 82 1, 83 1, আর লাস্ট সংখ্যা কখন লিখবো না, লাস্ট সংখ্যা লিখবো না। কিন্তু দেখো আমি কি বললাম, যদি মাসটা লিপ ইয়ার মানে কি 1 যোগ, নিচেটা যদি লিপ ইয়ার হয় 1 যোগ, দেখো এটা সালা লিপ ইয়ার, মাস লিপ ইয়ার, এখানে 1 যোগ, হ্যাঁ। আবার উপরটা দেখো এটা কি লিপ ইয়ার মানে কি উপরটা 1 বিয়োগ, তাহলে যোগ আর বিয়োগ মানে কি আলটিমেট 0। এবার শর্ট টিক্স শিখলাম, দুটো যদি লিপ ইয়ার হয় তাহলে কিছু দরকার নাই,
মানে 0। দুটো যে লিপিয়ার হয় মানে 0। দেখো এটা লিপিয়ার জানি কি 1 যোগ, উপরটা লিপিয়ার জানি 1 বিয়োগ, মানে আলটিমেটলি কি 0। হ্যাঁ, যদি এখানে 85 দেখো, যদি এখানে 85 মানে কি লাস্ট সংখ্যা লিখলাম না, তাহলে তার কোনো কাজ নাই, মাসের কোনো কাজ নাই। তাহলে উপর মানে কি লিপিয়ার 1 বিয়োগ, তাহলে এখান থেকে 1 বিয়োগ করতে তোমাকে 84। দেখো এই জিনিসটা এখানে আমি 2085 লিখলাম, দেখো জিনিসটা বোঝো 2085। হ্যাঁ, কত এখানে 2 সেপ্টেম্বর 2, অক্টোবর আমি লিখবো না। 80 কত 2, 81 1, 82 1, 83 1, 84 লিপিয়ার মানে 2 লাস্ট সংখ্যা কখন লিখবো না। দেখো এটা লিপিয়ার না, মানে এর কাজ শেষ। আমি বললাম উপরটা যদি লিপিয়ার হয় কি হবে 1 বিয়োগ, তাহলে এখানে কি হয়ে গেল 1 বিয়োগ হয়ে গেল, বুঝলা। এবার দেখো 1 বিয়োগ মানে কি এখানে 1, দেখো 2 4 6 7 কাটা 2 আর 1 কত 3, তাহলে সোমবার থেকে 3, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার। বোঝা গেল জিনিসটা এবার না পারলে না? এই বোঝা গেল? আর লজ্জা কিসের, যেটা পারলাম বল, লজ্জা বুঝতে পারলাম না। তুমি আমাকে 100 বলো তাও বলতে তুমি। এই আসতে আমার সময় যাক তাও ভালো, দেখো শেখো জিনিসটা। এই দেখো ভালো দেখো জিনিসটা। প্রথমে ছোট সংখ্যা, দুটো বড় সংখ্যা, মানে কত ডিফারেন্স 9। 9 মানে কি 2, এখানে 2 লিখতে পারি, বা 9 যা খুশি 2 লিখলাম। আগস্ট কত যমজ স্বামী স্ত্রী মানে কি 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3, নভেম্বর 2, লাস্ট সংখ্যা ডিসেম্বর লিখবো না। এটা গেল আমার শেষ। 12 কি লিপিয়ার মানে 2, 13, 14, লাস্ট সংখ্যা লিখবো না। দেখো লাস্ট সংখ্যা তো লিপিয়ার না, তাহলে এর কোনো কাজ হবে না, এটা বাদ, এর কোনো কাজ নেই। আর যদি লিপিয়ার হতো তাহলে কাজ করতাম, কোনো কাজ নাই। এবার দেখো আমি বললাম উপরটা তো লিপিয়ার, আর উপর যদি লিপিয়ার হয় কি হবে 1 বিয়োগ হবে, তাহলে এখানে কি 1 বিয়োগ হয়ে গেল। তাহলে এই 1 কাটা 1 কাটা কাটা তো। এবার দেখো 2 3 5 2 7 এটাও কাটা, 3 2 5 7 এটাও কাটা, কি বার থাকে 1, তার বুধবার থাকে 1 কি বার বৃহস্পতিবার। ক্লিয়ার? আর দরকার এটা না ঘরে যাবো না কালকে? হ্যাঁ কালকে হবে, ঠিক আছে। অনেক বড় ভিডিও হয়ে গেল। হ্যালো বন্ধুরা, এরকম যদি প্রত্যেকদিন ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এরকম প্রতিদিন পার্ট টু পার্ট আমি জিআই করাবো।